চতুর্থ শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো পাঠ 14 আমল ও দইয়ালা। তো এটা হচ্ছে পাঠ 14 আমল ও দইয়ালার পৃষ্ঠা নাম্বার 76। তারপরে সমাধান করব এই যে 77 পৃষ্ঠার এইগুলো, তারপরে সমাধান করব এই 78 পৃষ্ঠার এইগুলো। ঠিক আছে, তো আমি আজকে পাঠ 14 পুরোটাই সমাধান করব। তো পরবর্তীতে আছে পাঠ 15। তো পাঠ 15-র ভিডিও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এক একটি পাঠ পুরোটা সম্পূর্ণ করি। তো দেখো এখানে আছে শব্দের অর্থ এবং উত্তরও দেওয়া আছে। তো আমরা এখান থেকে 1 নাম্বার থেকে শুরু করব। এবং বলে রাখি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আরেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও লিঙ্কে ঢুকে। তাহলে কি হবে, আমার অনেক ভিডিও তোমরা দেখতে পারবে। ওই চ্যানেলেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও ছাড়া হয়। এই কয়েকদিনের মধ্যে পরীক্ষার সাজেশন ছাড়বো, তো তোমরা ওইটা কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো 1 নাম্বার আছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। তো কথা বলতে বলতে ড্যাশ গেল। তো এখান থেকে কথা বলতে বলতে কি গেল, এই যে বেলা বয়ে গেল, এরকম মিলাই লিখতে হবে এখান থেকে। ঠিক আছে, তো চলো আমরা এর মধ্যে কি বসবে এইখান থেকে মিলাই লিখে দেখাই। এই যে দেখো আমাদের উত্তর, কথা বলতে বলতে বেলা বয়ে গেল। তারপরে মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে। কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছে। আহা বাছা আবার ঘুমিয়ে পড়েছে। উদাস মনে কি যেন ভাবছে ও। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এইগুলো কমপ্লিট। এর মধ্যে কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে চলে যাব 2 নম্বরে। তো দেখো 2 নম্বরে আছে বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য তৈরি করি। এই যে নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায় কারা। এই যে মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়। তো এরকম এখানে নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায় কারা, তো মেয়েরাই যায়। তাহলে আমরা পুরোটাই লেখা ঠিকই আছে, শুধু মেয়েরা লিখে দিব। ঠিক আছে, এটাই। তারপর দেখো কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে। তো কাকে আমরা মিল করে এখানে লিখব। তারপরে এই যেখানে গ ঘ উম। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বারের উত্তর, এটা তো বইয়ে দেওয়াই ছিল। তো আমরা এখন এই খ নাম্বার থেকে পড়বো যে কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে। উত্তর, কবিরাজ অমলকে বেরোতে বারণ করেছে। সব গরু চড়ে বেড়াচ্ছে। কোথায়? পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। তোমরা কিন্তু এই গল্পটা পড়লে এই উত্তরগুলো পেয়ে যাবা। মানে এই পার্ট 14 যে রিডিংগুলো আছে গল্পের, রিডিং পড়লেই অ্যান্সার পেয়ে যাবা। তুমি পণ্ডিত হয়ে উঠবে। তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে? উত্তর হবে অনেক বই পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। তুমি দই খাও কতটুকু? তুমি 1 ভাঁড় দই খাও। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এই 2 নাম্বারের উত্তর কিন্তু সবগুলো কমপ্লিট। ঠিক আছে, এই যে সবগুলো কমপ্লিট। তারপরে এখন আমরা চলে যাব 3 নাম্বারে। তো দেখো 3 নাম্বারে আমাদের প্রশ্নে বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে ক থেকে জ পর্যন্ত প্রশ্ন আছে, আমরা এগুলো পড়বো, উত্তর লিখবো। তো দইওয়ালার বাড়ি কোথায়? তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়িও উত্তর দেখি। এই যে দেখো দইওয়ালার বাড়ি কোথায়। উত্তর হবে দইওয়ালার বাড়ি পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গাওলাপাড়ায়। খ, অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়। উত্তর, অমল কবিরাজের কথায় সারাদিন ঘরে বসে থাকে। বাইরের প্রকৃতি ও পরিবেশে সে ঘুরে বেড়াতে পারে না। দইওয়ালা ডাক শুনে তার অনেক ভালো লাগে, তাই অমল তার সাথে যেতে চায়। এখন দেখো গ নম্বরের প্রশ্ন আছে অমল কেন দইওয়ালার সাথে যেতে পারছে না। উত্তর, অমলকে কবিরাজ বাইরে যেতে বারণ করেছেন, তাই সে দইওয়ালার সাথে যেতে পারছে না। ঘ নম্বর, অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে। উত্তর, অমল দইওয়ালার গ্রামে কখনো যায়নি, তবে তার কাছে মনে হয়েছে সেই গ্রাম সে দেখেছে। তার বর্ণনা থেকে বোঝা যায় দইওয়ালার গ্রামে সে না গেলেও সেই গ্রাম সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে। এক্ষেত্রে মনে হয় অমল কল্পনায় গ্রামের বর্ণনা দিয়েছে। তাছাড়া বাংলার সব গ্রামের চিত্র প্রায়
একই রকম হয়ে থাকে। এজন্য অমলের কল্পনা ও দেখা গ্রামের বর্ণনার সাথে দইওয়ালা গ্রামের চিত্র মিলে গিয়েছে। এভাবেই সে দইওয়ালা সে গ্রাম সম্পর্কে জানে। তারপরে দেখো এখানে আছে আমাদের নাম্বার। অমল দইওয়ালা হতে চায় কেন? তো দইওয়ালার বিচিত্র সুরে ডাক ও তার বাঘ কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো অমলের খুব ভালো লাগে। সে অসুস্থতার জন্য ঘরবন্দি হয়ে আছে, তাই বাইরের জগতের প্রতি তার তীব্র আকর্ষণ। এ কারণে দইওয়ালা এই নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করা তাকে আকৃষ্ট করে। তারও ইচ্ছে করে রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরের গ্রামে বেচে বেড়াতে। দইওয়ালার মতো সে দই ভালো দই বলে সুর দিয়ে ডাকতে চায়। এজন্যই অমল দইওয়ালা হতে চায়। তো তোমরা চাইলে একটু ছোট করেও লিখতে পারো। ছোট করে লিখলে যে এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বরে বলেছে অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল। উত্তর, অমল যখন দইওয়ালার ডাক শুনে তখন সেই ডাক যে তার কাছে অন্যরকম লাগে সেটি জানায়। তার কাছে সে দই বেচা ও দই বেচার ডাক শিখতে চায়। অমল বলে যে সেই ডাক তার অনেক ভালো লাগে। কি আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলো মন উদাস হয়ে যায়, তেমনি রাস্তার মোড় থেকে ওই গাছে সরাসরি মধ্য দিয়ে যখন দইওয়ালার ডাক আসছিল অমলের কাছে তা অনেক ভালো লাগছিল। তো তোমরা চাইলে সঠিক করে এ পর্যন্ত লিখতে পারো, মানে ছোট করে এই পর্যন্ত লিখতে পারো। আর এই পর্যন্ত লিখলে পরে কিন্তু এই পর্যন্ত তোমরা লিখতে পারবা, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা উত্তরটি লিখে দিও। তো দেখো আমাদের কিন্তু এই 3 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা 4 নম্বরে। তো দেখো 4 নম্বরে বলেছে বিরাম চিহ্ন বসিয়ে লিখি। তো দেখো এই রিডিংটার মাঝখানে কোথাও দাড়ি কমা ফুল স্টপ বিরাম চিহ্ন কিচ্ছু নেই, শুধু রিডিংটাই আছে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। উত্তর কিন্তু এই যে এই রিডিংটাই হবে, শুধু মাঝখানে কোথায় দাড়ি কোথায় কমা এইগুলো বসবে, আর রিডিং যা আছে তাই। তো চলো উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, রিডিং এই যে ছিল আমাদের প্রশ্নর এই পর্যন্ত, ঠিক আছে। আর উত্তর দেখো এই যে এখান থেকে শুরু, এই দেখো উত্তর লেখা। তো তোমরা কি করবা, আমি উত্তরটাই দেখাই তাই ভালো হবে। এই যে আমাদের উত্তর, ঠিক আছে। এই যে দেখো এইখানে দাঁড়ি, এইখানে দাঁড়ি, এইখানে দাঁড়ি, রিডিং যা আছে তাই তাই আমি আর পড়লাম না। এই যে এখানে কমা, এই যে এইখানে এই যে এই যে প্রশ্নবোধক, এই যে এখানে বসবে এইটা এইটা, এই যে তোমরা দেখে নিজ বইয়ে দাগাই নাও, ঠিক আছে। রিডিং এর যা আছে তাই, শুধুমাত্র কোথায় দাঁড়ি ফুল স্টপ কমা এগুলোই বসবে। তো দেখো কোথায় কি বসবে আমি কিন্তু 4 নাম্বার তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব 5 নাম্বারে। তো দেখো 5 নাম্বারে বলেছে নিচের ছবি দেখে দুজনের কথা লিখি। তো এই যে এই ছেলেটা আর এই পাখি, এই দুজনের কথা, এটা দেখে ছবি দেখে আমরা দুজনের কথা কি করব, এই যে এর মধ্যে লিখব। এই যে ছেলে কি বলছে পাখি কি বলছে, ছেলে কি বলছে পাখি কি বলছে, এরকম আমরা লিখব। তো চলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর। এই যে ছেলে বলছে পাখি ছেলে পাখি ছেলে পাখি ছেলে পাখি ছেলে। হ্যাঁ, এই দেখো ছেলে বলছে যে কি রে পাখি গাছে বসে আছিস কেন। তো এইটা কিন্তু প্রথম লাইন না, প্রথম লাইন কিন্তু এই যে, আর এটা হচ্ছে পাখি ছেলে মানে পাখি আর ছেলের গল্প তাই। আর পাখি বলছে এই গাছই তো আমার বাসা, এটাই আমার আশ্রয়। ছেলে বলছে গাছগুলো আমাদেরও উপকার করে তাই না। পাখি বলছে অবশ্যই, গাছ অক্সিজেন দেয়, গরমে ছায়া দেয়, বৃষ্টি আনে, ফুল দেয়, ফল দেয়। ছেলে বলছে তাই আমরা সবাইকে গাছ কাটতে বারণ করি। পাখি বলছে খুব ভালো কথা, গাছ না থাকলে আমরা পাখিরা কোথায় থাকবো, কি খাবো। ছেলে বলছে আমি ঠিক করলাম আরো গাছ লাগাবো। পাখি বলল বাহ, তাহলে পরিবেশ সুন্দর ও পরিষ্কার থাকবে, আমরাও সুন্দরভাবে বাঁচতে পারবো। এখন ছেলে বলছে আমরা সবাই যদি গাছ লাগাই পৃথিবী হবে সবুজ।
তো দেখো এই পাখি আর ছেলের কি কথোপকথন এখানে কিন্তু আমরা দেখিয়েছি। এখন দেখো 6 নম্বরে আমাদের আছে শিক্ষকের সহায়তায় অমল ও দইয়ালা নাটকটিতে অভিনয় করি। মানে এই গল্পে আমাদের অভিনয় করতে হবে তাই বলেছে। তো অভিনয়ের তো আর কোনো উত্তর দেখানো যায় না। তো তোমরা অভিনয় ইচ্ছা হলে করে নিও, এটা কেউ করতে পারে না, শুধু এখানে লেখা আছে তাই। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই পার্ট 15 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।